চৌকিদার দফাদার যারা আছে এদেরকে তো একটু ভালো নজর রাখবেন যেন এরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আর কিছু বলবো না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য রাখার জন্য আজকের এই সভার সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি সাহেব এবং নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্যগণ এবং উপস্থিত অত্র এলাকার মুরব্বী ও আলেম সমাজ, আসসালামু আলাইকুম। আজ সরকারি নির্দেশে 18 তারিখ সরকারি নির্দেশে প্রথম সভার তারিখ ধার্য করা হয়েছে। সেই হিসাবে আজকেই নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ শুভ উদ্বোধন করতে যাচ্ছে। কিন্তু এই শুভ উদ্বোধনীতে এই নবনির্বাচিত ইউনিয়ন পরিষদে অত্র ইউনিয়নের সমস্ত আলেম সমাজ, মুরব্বী সমাজকে শ্রদ্ধার সাথে স্মরণ করে এখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাচ্ছেন। এই জন্য আমি কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাহেবকে এবং সদস্যগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব আগামী 5 বছর ধরে আপনারা এইভাবে মুরব্বীগণকে এবং এলাকার সচেতন ব্যক্তিগণকে এইভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করা যাবে। কারণ আপনাদের মনে রাখতে হবে, আপনারা নির্বাচিত হয়েছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে ইউনিয়ন পরিষদে এসেছেন। আপনাদের এটাই স্মরণ রাখতে হবে, পরিষদের বাহিরে আপনাদের চাইতে অনেক এদেরকে অবশ্যই স্মরণ করতে হবে এবং যারা ইউনিয়নের উন্নয়নের চিন্তা করে, যাদের চিন্তাধারা কাজে লাগালে এই ইউনিয়নের উন্নয়নের জোর হয়ে আসবে, এই ধরনের লোককে নিয়ে একটা অ্যাডভাইজারি কমিটি অর্থাৎ উপদেষ্টা কমিটি গঠন করা উচিত। যে কোনো সংকটময় মুহূর্তে উপদেষ্টা কমিটিকে 2 মাসে একবার বা 3 মাসে একবার পরিষদে ডেকে তাদের সমস্যা নেওয়া একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। আপনারা এটাই মনে করবেন না আমাদের জনগণ ম্যান্ডেট দিয়ে পরিষদে ঢোকাই দিতেন, আমরা সব বুঝি, আমাদের বাইরে আর কেন বুঝি না। বড় বড় দার্শনিক যারা ছিলেন, সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, তারা বলতেন আমি কিছু জানি না, আপনারা সবাই জানেন, আমি কিছু বুঝি না, আপনারা সবাই বুঝেন। এই দার্শনিকেরা এই কথা বলতো। এই নীতি আপনাদেরও অনুসরণ করতে হবে এবং আমরা যারা জনগণ আছি আমরা তাদেরকে সহযোগিতা করতে হবে। সহযোগিতা না করলে তাদের দ্বারা ইউনিয়ন পরিষদের দ্বারা কোনো কাজ সম্ভব হবে না। আমরা সহযোগিতা করেছি বলেই কৈয়ারবিল ইউনিয়নের একমাত্র বেরিবান কৈয়ারবিল কুজাহালি বেরিবান এইটা স্যাংশন হয়ে গেছে এবং কাজ ইতিমধ্যে উদয় আরম্ভ হয়েছে এবং বিপুল বাজার থেকে সোয়ালিয়াপাড়া পর্যন্ত যে রোডটা আছে এটা বিক্সলিনের কাজের প্রক্রিয়া চলছে এলজিডির আওতায় এবং সাবেক 1 নম্বর ওয়ার্ডের বোনাভাড়া থেকে কলসেন্টার ঘাট পর্যন্ত যে মেইন রোডটা আছে এটাও এলজিডির আওতায় প্রকল্প দেওয়া হয়েছে এবং প্রক্রিয়া চলতেছে। আশা করি 98 সালের শেষ নাগাদ এইগুলার কাজ আরম্ভ হয়ে যাবে। সুতরাং আমাদের সহযোগিতা তাদেরকে করতে হবে, না হয় তারা উন্নয়ন কাজে কর্মকাণ্ডে এগিয়ে আসতে পারবে না। আরেকটা কথা আমার বলতে হচ্ছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব এবং সদস্যরা, সেক্রেটারি সাহেব এবং চৌকিদার দফাদার যারা আছেন, এরা ধরতে গেলে এক পরিবারের মানুষের মতো, অর্থাৎ এক মায়ের সন্তানের মতো। তাদেরকেও পরস্পরের সাথে ভাতৃত্ব বন্ধন বজায় রাখতে হবে, একের প্রতি আরেকজনের সহযোগিতা রাখতে হবে। না হলে
বলতে চাই না, সময় সংক্ষিপ্ত। সুতরাং পরিশেষে আপনাদের উন্নয়ন কর্মকাণ্ডে এবং আপনাদের সৌরভে ও গৌরবে এই ইউনিয়ন পরিষদ, কোয়েলবিল ইউনিয়ন পরিষদ অঙ্গন উজ্জ্বল হয়ে উঠুক, এই কামনা, এই বাসনা বিশ্বস্রষ্টা আল্লাহ রব্বুল আলমিনের পাক স্মরণে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত সমাবেশ, এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে মূল্যবান বক্তব্য রাখবেন আপনাদের আমাদের নবনির্বাচিত মেম্বার, 3 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার জনাব এনামুল হক সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে উদ্বোধনী সভার সম্মানিত সভাপতি, নবনির্বাচিত চেয়ারম্যান জনাব ফিরোজ আহমদ চৌধুরী বিআরএম এবং প্রাক্তন চেয়ারম্যান জনাব চৌধুরী সাহেব, সদস্য এবং এলাকার মুরব্বী ও আমার ছোট বড় ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে জনগণের এই পবিত্র দায়িত্ব বার গ্রহণ করে ইউনিয়ন পরিষদের উদ্বোধন করতে যাচ্ছি। আপনারা আমাদেরকে প্রত্যক্ষ করে নির্বাচিত করেছেন, তাই আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কর্তব্য, দায়িত্ব। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমাদের কৈয়ারবিল ইউনিয়নকে স্বনির্ভর ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে পারি এবং বিচার আরে আমরা জনগণকে যেন না ঘুরাই অতি সত্তর করতে পারি, এই ব্যাপারে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ। বাংলাদেশ বিজেপি দিবস। সম্মানিত সমাবেশ, এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন বর্তমান সরকারের নতুন একটা আইনের মাধ্যমে সংরক্ষিত জনগণের ভোটের মাধ্যমে মেম্বার সংরক্ষিত মহিলা আসনে 3 নম্বর ওয়ার্ডের মেম্বার জনাবা মর্তুজা বেগমকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাবা মর্তুজা বেগমকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি ও উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং গণ্যমান্য ব্যক্তি, সদস্য ও সদস্য, আসসালামু আলাইকুম। অত্র ইউনিয়নের জন্য আজকের সমাবেশ এই সমাবেশ গুরুত্বপূর্ণ, যেহেতু আজ আমাদের মধ্যে রয়েছে থানা পর্যায়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তি বর্গসহ মেম্বারদের নিয়ে এই সমাবেশ। এই সুযোগে আমার এলাকার কিছু কথা না বললে হয় না। ইতিপূর্বের ঘটনা থেকে আমি বলতে বাধ্য হচ্ছি, এই 3টি ওয়ার্ড থেকে আমি নির্বাচিত 3 ওয়ার্ডের জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। এতএব 3 ওয়ার্ডের জনগণের কাছে জবাবদিহি আইনানুগ দিক নির্দেশনের জন্য
ঊর্ধ্বতন কৃতপক্ষের সুদৃষ্টির আকর্ষণ করছি। গেজেট অনুযায়ী ইউনিয়নের কার্যক্রম পরিচালনার অনুরোধ করছি। যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। আমরা মহিলা মেম্বার বলে অবমূল্যায়ন করার কারো অধিকার নাই। পরিশেষে আপনাদের দোয়ায় সহযোগিতায় কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন বিশিষ্ট সমাজসেবক জননেতা জাফর আলম শিকদার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মহতী সভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার এই অবহেলিত কুইয়ার বিলের সাবেক চেয়ারম্যান জনাব শহীদ হোসেন সাহেব, উপস্থিত আছেন আমার এই কুইয়ার বিলের মুরব্বী বৃন্দ এবং নবনির্বাচিত মেম্বারদল এবং সংরক্ষিত মহিলা আসনের মেম্বারদল এবং আমার এই এলাকার সর্বস্তরের জনসাধারণ এবং আমার মুরব্বী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। এমনকি একটি মহতী সভা আজকে কুইয়ার বিলের জন্য অতিবা গুরুত্ব বহন করে। যে মহতী সভায় আজকে আমি দেখতে পাচ্ছি কুইয়ার বিলে সমস্ত মুরব্বিয়ান আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের এই সভার গুরুত্ব বৃদ্ধি হয় এজন্য এরকম মুরব্বি ধরিয়ে এইরকম কোনো সভা সমাবেশ আমার দৃষ্টিতে কোনো সময় পড়েনি। তাই আজকে নবনির্বাচিত মেম্বার এবং চেয়ারম্যানদের আজকে উনি আনুষ্ঠানিকভাবে আপনাদের সহযোগিতায় আপনাদের ধোয়া ভালোবাসা দিয়ে আজকে এনারা ইউনিয়ন পরিষদের পদার্পণ করবেন। সেই হিসাবে আপনারা আমাদেরকে দাওয়াত দিয়েছে, আপনারা আমরা এসেছি। আমি একটি কথা আজকে শুধু আমি বক্তব্য রাখবো না, একটি কথা আমি যারা নির্বাচিত মেম্বার এবং চেয়ারম্যান সাহেব আছেন এনাদের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করব। আমরা দেখেছি গত নির্বাচনে 1 মাস যাবৎ আপাময় জনসাধারণ মিছিল করেছে, মিটিং করেছে, রাতের ঘুম হারাম করে, নিজের হাইসকে নিজের আরামকে হারাম করে যারা যার পক্ষে নিয়ে নির্বাচনে নেমেছিল। আমি দেখেছি আমার গর্ভধারণী মা, উনিও চিন্তায় পড়েছিল আমি কাকে একজন মেম্বার বানাবো, কাকে আমি চেয়ারম্যান বানাবো। তারাও ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে 1 মাস পরিশ্রমের ফসল হিসাবে স্বীকৃতি দিয়েছে গত 8ই ডিসেম্বর তারা গ্রেটের মাধ্যমে। যে নির্বাচন সারা পৃথিবীর জনগণ প্রশংসিত করেছেন, ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এমন একটি নির্বাচন যে নির্বাচনের মধ্যে কোনো কারচুপি কারসাজি হয়নি। ঠিক একইভাবে সেই জনগণের নির্বাচিত মেম্বার এবং চেয়ারম্যান আপনারা হয়েছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা হয়েছেন। তাই আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাবো, আমার এই এলাকার মুরব্বী, আমার এই এলাকার সর্বসাধারণের প্রতি সুদৃষ্টি রেখে আগামী 5টি বছর যেন এই পরিষদ একটা ঐতিহাসিক পরিষদ হিসাবে যেন চকরিয়ার মধ্যে, বিশেষ করে আমি চকরিয়ার মধ্যে একটা অনন্য এই ইউনিয়নকে একটা আদর্শ ইউনিয়ন হিসাবে আমরা আপনাদের কাছ থেকে চাই। আমি জানি যে মেম্বাররা হয়েছেন, যে সদস্যরা হয়েছেন এনারা সবাই যোগ্যতম ব্যক্তি। আপনাদেরকে জনগণ ম্যান্ডেট দিয়ে পাঠিয়েছেন। এই ইউনিয়নের রাস্তাঘাট, সেবামূলক কাজ, আজ বিচার বিভাগ, সমস্ত কিছু আপনারা বিচার বিশ্লেষণ করে আল্লাহ এবং আল্লাহ রসুলকে হাতে নাড়ি জেনে আপনারা আগামী 5 বছর সঠিক এবং সুন্দরভাবে পরিচালনা করে একটা আদর্শ ইউনিয়ন হিসাবে আপনারা গড়ে তুলবেন এই আশাটুকু রেখে আগামী দিনে হয়তো আপনারা জানান আমার তৈরি একদিকে বন্যার কবলে পরে প্রথমে তৈরি, ঘূর্ণিঝড়ের কবলে পরে তৈরি, একদিকে বাতাস এসে সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিয়ে যায়, আরেকবার পাহাড়ি বন্যা এসে সব কিছু বিলীন করে কোথাও সে গঙ্গোর সাগর হয়ে যায়। সেই অবহেলিত তৈরি রক্ষা
সেই বেড়িবাঁধটা সুন্দর সুস্থভাবে সুন্দরভাবে করতে হবে। না হলে কুয়ারবিলের জনগণকে আগামী বর্ষা সময়ে সঠিকভাবে তাদেরকে আপনারা রাখতে পারবেন না, কারণ সবকিছু লন্ড বন্ধ করে দেবেন। পরিশেষে এই কুয়ারবিলের একটা মহৎ একটা জিনিস রয়েছে, যে জিনিসটা আমার শ্রদ্ধেয় নেতা সাবেক চেয়ারম্যান সাহেবরা অনেক চেষ্টা করেছেন। আমি নবনির্বাচিত চেয়ারম্যান এবং মেম্বারদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমার কুয়ারবিলের ঘাট যাকে আপনার বেতুয়া ঘাট হিসেবে চিহ্নিত করেন, আমি সেই ঘাটটিকে পুনরায় আপনারা যে কোনো প্রকারে গিয়ে দরকার হলে সরকার বাহাদুরের কাছ থেকে গিয়ে এই ঘাটকে কুয়ারবিলের ঘাটে রূপান্তরিত করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো। সাথে সাথে আমার একমাত্র সমস্যা কুয়ারবিল সড়ক, এই কুয়ারবিল সড়কটাকে পিচ করে সমস্ত এলাকাকে ব্রিক্স লেনের আওতায় এনে এই কুয়ারবিলকে একটা আদর্শ ইউনিয়ন হিসাবে প্রতিষ্ঠিত করবেন। তার সাথে সাথে এই এলাকায় মদ জুয়া, যারা মদ খায়, যারা গাঁজা খায়, যারা অপকর্মে যারা লিপ্ত, মেহরবানি করে আমি সেসব দিকে দৃষ্টি রাখার জন্য মেম্বার এবং চেয়ারম্যানের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। যদি এরকম কোনো কিছু মদ জুয়া রাস্তাঘাটে আপনারা যদি আমরা সব কিছু দেখতে পাই, হয়তো আমার মুরব্বীরা অনেকে সহ্য করতে পারে না, তারা নিজের আইন হাতে নিতে বাধ্য হয়। মেহরবানি করে আপনার যোগ্যতম চেয়ারম্যান আমরা পেয়েছি, যোগ্যতম মেম্বার এবং মহিলা আসনের মহিলারা আমরা পেয়েছি। আপনারা বসে যখন তখন বিচার বিবেচনা করে আপনারা আলাপ আলোচনার মাধ্যমে এই মদ জুয়াকে চিরদিনের জন্য এই কুয়ারবিল থেকে উচ্ছেদ করার আহ্বান জানিয়ে আমি আপনাদের সবার দোয়া কামনা করে, আপনারা যারা আজকের এই সভাকে সার্থক করেছেন, সময় দিয়েছেন, সেই হিসাবে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব জামালউদ্দিন সাহেব। জনাব জামালউদ্দিন সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের মন্ত্রিসভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, অত্র ইউনিয়নের নবনির্বাচিত সদস্যবৃন্দ এবং সদস্যা, উপস্থিত মুরব্বী, গরিব জনসাধারণ, আসসালামু আলাইকুম। আমার কথা হলো আচ্ছা, তো এনার বেশি কথা বলিয়ে না। নতুন চেয়ারম্যান সাহেব ভাই, মেম্বার সাহেব হলো ভাই, তারা জনগণ ভোট দিয়ে মেম্বার বানিয়ে, আর আবার মেম্বারে কেন দিয়ে মেম্বারও জানে, আবার জনসাধারণ কেন ভোট দিয়ে আর মনে হয় এবার ইলেকশন দিয়া আর মনে হয় বাংলাদেশের মধ্যে এরিমে ষষ্ঠ ইলেকশন আর জীবন চায় না দিকে আর আগে ওই দিনে সন্দেহ ইলেকশন নেবে সময় আগে দিল কি ফেলাম দিয়ে আর মনে হয় এই গত ফ্লাটের মধ্যে জবিনজেন 3 সাইড ঘুরে নিয়ে গই ওয়ার্ল্ড মানে বিশ্ব রেকর্ড জেন ফ্লাট N1 ইও এবারের মধ্যে চেয়ারম্যান দেব মেম্বার হলো N ফ্লাট N1 এমনি তারারে মেম্বার চেয়ারম্যান অথবা উল্লেখ কালকা সরকারি ইয়ে তারার বানাই দিকে এখন আগে মেম্বার হল চেয়ারম্যান হল শিখবে জনগণের বন্ধু, গরিব গণের বন্ধু, এখন দুশ্মন কেয়া দুশ্মন এখনই তারা যাইতে আইব, তারা কি বানা করে না খারাপ করে। মেম্বার সাহেব গেল কত তোমার বিচার কেন একটা করে দিল, ওরা বন্ধু দেখছি আমার ভাই তোমার ভাই জিনত চাই ভাই আমি মেম্বারই দিলাম প্রথমাধিকার বিচারিয়ান করে দিয়া বলল বোর্ড চাইব বা লোন করে যাইব সেক্রেটারি সাহেবের চাইব ওরা দরখাস্ত লেখ মাল কেন চাইতে তুমি কলম মারিব এক কলম ইলে নিল মানতে তো বেড়াতে উঠে বেচারও 50 টিকা 80 টিকা দুনিয়া কেন বেলাই 3 দিন ওনারে ঘুরি ঘুরি যেন আল্লাহর রাস্তায় ওনারা মুখ করে এই নবনির্বাচিত চেয়ারম্যান বা মেম্বার যেন আমার আল্লাহর রাস্তায় নবান মদত পাইলে নাকি এদিকে করে দিয়ে যা যে বড় কিছু বলেছেন আরো সরকার কর পুরস্কার বেশি পায় আজ জানি আর আইনশৃঙ্খলা মানি আজ যারা দেখি মানি এত শেষ অবনতি আর বোধ কিছু নাই। প্রথম অবস্থান গাঁজা, মদখোর, চুরি,
ডাহাতি কেউ তো বাসি মতো রাইনি পারে দোয়া করতে রাইনি পারে কে কিরা কোনার দিলে কিরা নাই বাইরে তারা ব্যাংক চুরি হয়েছে মোট মোট চুরি হয়েছে কত রাস্তার মধ্যে বইটা কত যে বাঁশ দিলি তার কোনো করতে পারি না এই লোক যাতে নিচ্ছি প্রত্যেকদিন ডেলি তাল্লার বাস্তে আমরা অনুভব করি ওনারা কারণ সুন্দর পরিষদ চোট্ট এবং আমাদের উপযুক্ত চেয়ারম্যান উপযুক্ত মেম্বার সদস্য রয়েছে আমরা শুদ্ধ করি কি আর খাতে লেখা আল্লাহরে যাই রে আল্লাহর তো আসলে দিন জব দিল না এই গরিব নলেছেন আম্বানা পান তারা এই যে বিচারটা সুষ্ঠুভাবে পায় ইয়া নাই আমাদের বিশেষভাবে বেশি করে অনুরোধ করি এবং আইন শৃঙ্খলা অসম্ভব অতি জ্ঞান একটা গেলি লেগে আবার এই বিভাগে এবং আরো যে পাচ্ছেন কিছু কথা বই দেয় আর ধরো আমরা বুধ 9 মেম্বার 3 জন সদস্য আর তোমাদের দফাদার উপকার তারা আছে বেগুন ইনশাল্লাহ একবারও হয় বেগুন সম্মিলিতভাবে আমরা যদি চাইলে যেন একটা সমান ইনওয়ান আদর্শ ইউনিয়নভাবে গড়ে তুলতে চেষ্টা করি আর যেহেতু আমরা ওই ইউনিয়নের মানুষ খুব সজাগ খুব সচেতন এবং শিক্ষিত ব্যাকগ্রাউন্ডে জানে এই সেন্সি ফেলাছি সম্মিলিতভাবে রাস্তাঘাট মানুষের দুর্দশা দিন আসি প্রত্যেকটা ইউনিয়ন মানুষের তো আমরা বাদ করে পারি না আর কেউ বাদ করে কিন্তু তারা একটা সময় কমে আপদে বিপদে তারা একটা সমান ইয়ান যে বড়োর মধ্যে একখান দরখাস্ত দিয়ে 14 মাস আনা করে না এই মানে এই আর বিশেষ করে আইন শৃঙ্খলাকে আমরা একটু বিশেষ করে আমি মনে করি আমাদের খুব বেশিরভাগ অনুরোধ করি রাস্তাঘাট থেকে সাইকেল নদী পার বর্ষা যায় অনুকূলে কি মনে দাবি পাই না নিজে তো আমার অবস্থা দেখা করার অবস্থা আর কারের ব্যবস্থা দেখা গেল না নিজে চাকরি মানুষ আর কোনো সাথে এখন নিজে এখন গরু চাকরি আমার বাইরে না করি আমার কিছু মানুষের আনছে প্যান্ডেল গুলো কারেন্টের অভাব তো আমরা একটা মেহরবানি উদ্যোগ কর্মকর্তা বিবেচনা করি এই জিনিসটা কেন সাহেব মানে যেতে গরিবের অতল সামনে পিছনে আবার পুরো নাই পুরার মধ্যে তার নাই আবার যাইয়ে দেন লাঠি মারি গেছে ওনার গেলে এই মেতে আর অতল দিয়ে ভোট মেম্বার সেমন পাইলাম আমার রাগ বলে ফান একমাস পুরো পালাতে পারা মেহরবানি করে ওনারা এইভাবে ঠিকভাবে চালাবেন এই যাইয়ের আমি বক্তব্য বলছি ওটা আমাদের আসসালামু আলাইকুম সম্মানিত সমাবেশ এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন জনাব আনোয়ার হোসেন সাহেব। জনাব আনোয়ার হোসেন সাহেবকে ওনার সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাহেব ও স্থান পরিষদবর্গ উলামায়ে কেরাম বিশিষ্ট মুরব্বিবৃন্দ আসসালামু আলাইকুম। আমি ওনাদের শুদ্ধ বাংলা সমস্যা থাকিলে শুদ্ধ বাংলা না আর গাঁয়ে হতার মধ্যে যদি যেইভাবে সম্ভব হবে অনেক ব্যাপে যদি নাই অনেক দিয়ে সমস্যা পরবর্তী বক্তব্যে যেসব ইউনিয়ন সমাবেত হঠাৎ করা হয়ে দেশ স্বাধীন হওয়ার পর স্বাধীন এবার আগে এই লক্ষ্য শুনিয়ে ছিল লক্ষ্য শুনিয়ে ভাগ করিয়ে ইউনিয়নের লক্ষ্য শুনিয়ে এই যাবৎ পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন সমস্যার সম্মানীয় আর ভিতরে বাদ করবা দিয়ে ইউনিয়নের উন্নয়ন বলে কিছুই নয়। এই পরবর্তী বক্তা হয় যদি আর ইউনিয়নের যদি বেরিবার না দেয় তাহলে এখন শুধু এখন ফাট হয় যেন ধর কইবির কোষালি বা বন্যা চলে যায় আর এখন ফাট হয়ে মানে শুরু গেলে দেখতে চায় আল্লাহর এই মর্জি মাতামরি নদী চার বন্ধ করবে ক্ষমতা নাই মাতামরি পানি সালন করবে বঙ্গোপসাগর খবর মাতামরি নদীর খবর বন্যার সময় নিয়ে যে আর শুরু গেলে দেখতে চায় যদি অন্ডা যদি বেরিবে না যদি দ্বন্দ্ব হয় এই সন্দেহ ইয়ার একখান আর দায়িত্ব ইয়ার একখান আর সমস্ত কইবির নিয়ম পরিষদের মেম্বার আছে আমার দায়িত্ব দেশ কি ব্যবস্থা যদি শুধু অধ্যক্ষ সাহায্য থাকে আমি বেড়া হয়তো প্রকৃতিকে চেয়ারম্যান নন বা কইবির ব্যাপারে তা না প্রকৃতি চেয়ারম্যান আয় গা ধারণ আর ধারণ কইবিনের বিগত দিনের মধ্যে যারা একটা চেয়ারম্যান করে আয় থানার উপর অনুরোধ করছিলাম অনুরাগের সাথে কিন্তু বাজি বাদ করিবে কলহ বিদ্রোহ নিবি কইবিনের খানন নতুন
আজি যে এই যে ধরনের যে মিটিং বিগত 71 যুগ ওই কেন সন্দেহ অতএব কথা ইত্যাদি এ ধরনের সমাবেশ যদি আমরা যদি ডাকি যদি কেনা যে পরিষদ বর্গ বা চেয়ারম্যান যদি আমরা করি এরকম সুরের শাস্তি যে অপরাধ করে তার শাস্তি তার হওয়া না ডাহাতের কারণে যদি সুরও যদি ভালো মানুষ বাড়াতে সবার পাবে চেয়ারম্যান হওয়া হবে যে চেয়ারম্যান সাহেব ও আর ইউনিট পরিষদ বর্গ তারা চেয়ারম্যান কাছে হবে সুরের সুর পছন্দ করবে গাঁজা করে পছন্দ নেবে হাজি এই হিসাবে দেখেন সমস্যা আছে আর সমাধান আছে সুরও তাকে ভালো মানুষ থাকে এই দুনিয়া যে সমস্যার সমাধান করানো বলে আমি আশা করি আর ফিরে আমার চৌধুরী বহুদিনের সমস্যার সম্মুখীন আজ এই জীবনে চাই আজ কৈবিনের এখান যে সমস্ত দায়িত্ব নিয়ে ইয়ান এমনকি ইসলামনগর হচ্ছে আর শিক্ষাগত পশ্চিম প্রান্ত পর্যন্ত চান একমাত্র একই ছেলে বলিয়ে এরে আজ আর জায়গা উন্নতি কিছু জায়গা নিয়ে নগরে মানুষের মেম্বার চেয়ারম্যানে ছিঁড়ে দিলে নিয়ে যেতে পারে যদি ভালো তো মানুষ ভালো হয় যান জনগণ তারা হলো যদি ভুল বর্ণনা ওদের ওই মানুষটা ভালো দেখি ওই মানুষ খারাপ হয়েছে এরা তার সত্যিকে দেখা হাজি আয় ওরা যদি এদের সম্ভব তারা জীবন করতে খারাপ করছে করিবে না আর মেম্বার মহিলা মেম্বার চেয়ারম্যান নয় ইতারা এই অনুরোধ রাখি অনেক কালে হিসেবে শোনাকে দিই সমস্ত কিছু আল্লাহ রসদা সাজা লাগতে নেই থানা বিচার্য আর 100 বার থানার পিছনে দণ্ডামি যাবে আয় ওয়াদাদি তারা যদি সঠিক পথে যদি তারা যদি একই নয় জোটায় না আই আশার তোমাকে আশা দেখে দিল এই কামনা করে আমি বিজা দিল বিশেষ করে শুধু বেলা কিছু জায়গায় মাতামরি খবর না পরবর্তী বার্তা জীবনকে তাহাকে জাহর হয়ে বা আর জামানো হয়ে বিভিন্ন বস্তর হয়ে খাস করিয়ে শুধু বেলা কিছু জাতির অবস্থান খুব গুরুতর যে তোমার আমার বড় মানুষ নাই অন্ডার সম্বন্ধে যদি দিঘা আছে এ শুধু বেলা কিছু চাঁদে করে অন্ডা খুঁয়ে দিল পাশে রাখি বলে প্রাণ চেষ্টা করছিও আরো কথা যে অন্ডা দাঁড়ানকে আসছেও হিংসা বিজের ত্যাগ পায় যদি এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন বাবু ডাক্তার উপেন্দ্রলাল সুখী। বাবু ডাক্তার উপেন্দ্রলাল সুখী। জোড়াট উদ্বোধনী সভার সভাপতি ধন্যবাদ শহীদ সাহেব নবনির্বাচিত চেয়ারম্যান ফিরোজ আহমদ চৌধুরী এবং মাটির কৈয়ারবিলির সমস্ত মেয়ে পুরুষের যে স্তরে নেমে এসেছেন আমাদের কাজ করবার জন্য সদস্য মেম্বারগণ এবং আমাদের পুরাতন হইতে নব্যাগত ভাবে যেটা যে কৈয়ার বিলের নন থেকে গ্রাম থেকে খুব ভালো মানুষ শিক্ষিত মানুষ কৃষক সমাজ মানুষ আপনারা আজকে অতি এভাবে আপনারা আজকে আমাদের নবনির্বাচিত চেয়ারম্যানকে সভায় আসে ওনাকে আমরা গ্রহণ করব এর জন্য আপনারা আসছেন। আমি একটু বিকল্প ধরনের কথা বলবো, আপনারা কিছু একটু সহ্য করবেন, কারণ আমি বুড়ো হয়ে গেছি। 80 বছর এই ইউনিয়ন ভোট হয়তো ইউনিয়ন কাউন্সিল আমি দেখেছি, বর্তমানেও যে দেখিতেছি কত রাষ্ট্র কত গেছে, কিন্তু আমাদের এই জনগণের গ্রামীণ জনগণের জন্য একটা খণ্ড খানখানা করছে কি ইউনিয়ন বোর্ড অ্যান্ড ইউনিয়ন কাউন্সিল। এখানে আমরা দেখছি যারা ভালো মানুষ তাদের
জনগণ ভোট দেয়। সেইভাবে এসেছে পঞ্চ পরিবার থেকে আব্বাস মিয়া, সেই থেকে ইদ্রিস মিয়া, তারপর এসেছে শাহাবুদ্দিন সাহেব, তারপর এসেছে আমার আসতেছে না আমার বাইবু ওই চেয়ারম্যান আব্দুল কদির চৌধুরী এবং আমার ছোট ভাই শহীদুল সাহেব এবং বর্তমানে এসেছেন আমার তুল্য ফিরোজ আহমদ চৌধুরী। এই পর্যন্ত যতগুণ চেয়ারম্যান হয়ে গেছে, প্রথম আমরা শিক্ষিত থেকে সমাজসেবক হিসেবে আব্বাস মিয়াকে সমর্থন করেছিলাম এই পরিবার মিলে। সঙ্গে সঙ্গে আমরা এমনি কতগুলি মেম্বারও ঠিক করেছিলাম। বর্তমানে সেই মেম্বারের মধ্যে আমি উপস্থিত দেখতেছি আমার প্রাণী প্রিয় বন্ধু, ছাত্র বন্ধু ফজল, আবুল ফজল সাহেব এবং কাটাঘাট থেকে আগত, নাম আমার তাড়াতাড়ি আসতে বলতে পারছি না, আনোয়ার সাহেব, সব পুরাতন দ্রব্য আপনারা একটা হিস্ট্রি, একটা হিস্ট্রি দিয়েছেন। প্রথম আব্বাস মিয়া এটা খুব খারাপ দেশ ছিল, ঢাকা চোর বাংলার রাস্তাঘাট কিছু নাই। আব্বাস মিয়াকে লক্ষ্য করতে সুবিধা করার পর আমাদের গ্রামে এসেছে রাস্তাঘাট সব কিছু করে যারা দিয়েছেন ও এখনো বর্তমান নাম দিয়েছেন। শুধু থেকে ছোট দিয়ে খারাপ জানিয়েছেন দুটো কখন হয়নি, শুধু দেখো এভাবে আমাদের জায়গাতে আমাদের এই থেকে বাইরে আগমন করে আমাদের দেশের নাম তারপর দেখছি 1-2-3 দেশে, কিন্তু এই পর্যন্ত আমি রেকর্ড রাখতে আমাদের ইউনিয়ন থেকে আর একটা ইউনিয়ন সর্ব ইউনিয়ন থেকে উদ্বুদ্ধ হয়ে নাম কি নয় এইখান থেকে নয়, এই কোয়েলবিল থেকে নয়, কোয়েলবিল থেকে নয়, অন্যান্য ইউনিয়নেরও থেকে বাহবা আদায় করে সারা বাংলাদেশে নাম ধরা এমনি একটা সুযোগ্য পুরুষ। যদিও আমি দেখতাম, কিন্তু এখন আমি দেখিনি, কি জানি আমার 80 বছর বয়স হয়ে গেছে। আমরা সাহায্য সমাজ কি সমাজ কি বাংলাদেশের একটা প্রধান সমাজ, একটা সমাজ, সেটা কি বাংলাদেশের সমস্ত জনগণের একটা সমাজ। সেই সমাজকে পরিবর্তন করা আমাদের দরকার, কিন্তু আমরা দেখি সমাজ পরিবর্তনের ধারা এখানে কোয়াবিলের মধ্যে দেখছি প্রথম 5 পরিবারের মধ্যে প্রত্যেক সীমাবদ্ধ হয়ে গেছে। প্রথম আব্বাস মিয়ার থেকে আমার রায় বন্ধু, তারপর সরে গেছে এখানে আরেকটা পরিবার, ধরুন আরেকটা পরিবার আছে গাটা ইমামতে সিদ্দিকের বাড়ি, আমি জানছি সে উনি আব্রাহামদ সিদ্দিক ছিল। সে আব্রাহামদ সিদ্দিক প্রথম এই দেশে প্রথমেই উনি এই সামাজিক কর্মকাণ্ডে উনি প্রাধান্য ছিল, ওই পরিবারটা। তারপর এসে গেছে আব্বাস মিয়ার পরিবার, তারপর চলে আসছে শাহাবুদ্দিন প্রফেসর, এইভাবে তারপর সিদ্দিক মিয়া, এইভাবে আমাদের কর্মকাণ্ড আমি দেখছি 80 বছর বয়সে দেখছি শুধু একটা স্বনামধন্য একটা গুরু ছিল, সেটা আব্বাস মিয়া। আপনারা মনে আমাকে আমি আব্বাস মিয়ার কথা বলতেছি, তার প্রধান সংস্কার করে এইভাবে দাদা করছে আমাদের কার্যের পরের উত্তরসূরিরা, কিন্তু এইভাবে দেখাতে পারে নামও হয়নি, শুনিও নি।
আমি এমনি চেয়ারম্যান কাজ করছে কোনো কাজ পৃথিবী বিখ্যাত করে দেখাতে পারিনি। কোনো দিন একটা স্কুল প্রতিষ্ঠান করতে পারিনি, কোনো দিন একটা রাস্তাঘাট বৃহৎ আগে করতে পারিনি। তাহলে মানুষ হয় কি জন্য? মানুষ সমাজ সেবক হতে হবে, কিন্তু ভোটের মাধ্যমে আমরা আসি, তার জন্য ভোটের মর্যাদা দিতে হবে। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত কৈয়াবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহেব, ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য এবং সদস্য এবং কৈয়াবিল ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত আর সম্মানিত মুরব্বী এবং ভাইবোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আজিয়ার এই শুভ উদ্বোধন অনুষ্ঠান আমরা সেলিব্রেশন বড় আশা উদ্দীপনা লই। আমি আশা করি অতীতে এবং গত পরিষদ যেভাবে বা বিগত পরিষদের মধ্যে বিচার আচরণ বা অন্যান্য কার্যক্রম নিয়ে আমরা মনে যেখানে সন্দেহান আছে, আমি আশা করি এবার নির্বাচন এবং কার্যক্রমে আমাদের এখান ব্যতিক্রম। যেহেতু বর্তমান সরকার সমস্ত ইউনিয়নের 9 ভাগে বিভক্ত করি প্রতি একখান ওয়ার্ডে বিভক্ত করছে। আমি আশা করি আইন আর পরিষদের সম্মানিত সদস্যসকলের বিপ্লব আলাপ ঘুরিয়ে ইতারা মনোবল এবং সাহায্য আইজিয়ান বুঝি পারছি এবং আইজিয়ান দেখি এবং জানি ইতারা অত্যন্ত মনোবল সৎ এবং সহজ সরল। আয় যতটুকু জানি আয় আর দীর্ঘ অভিজ্ঞতা তো আর কৈয়াবিল ইউনিয়নের মানুষ অত্যন্ত সোজা সরল এবং সরল প্রাণের অধিকারী। সুতরাং বর্তমান পরিষদের সাহায্য সহযোগিতা করবেন এই আশা করি এবং কোনোদিন কোনো মেম্বার বা চেয়ারম্যান জনগণের সাহায্য সহযোগিতা ছাড়া কোনোদিন ইউনিয়নের বালা কাজকর্ম করি না পারে। সুতরাং আমি আশা করি আমি বিনীতভাবে ওনারা অনুদ্যোগম ওনারা ইউনিয়নের সাথে এলাকার সাথে ওনারার সাথে বর্তমান পরিষদের সাহায্য সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ এই প্রতিশ্রুতি ওনারা দিচ্ছেন। বর্তমান যে ওয়ার্ডের যারা মেম্বার আছে যারা মনোবল সাহায্য দিল ওনারা তারা সহযোগিতা করবেন, বিচার আচার দিয়ে করে আর খুব দ্রুত একটা নিষ্পত্তি দিয়ে করে এবং ওনারা কোনো ধরনের কষ্ট নেবেন এই দিয়ে করে আমরা সবার সাহায্য সহযোগিতার জন্য এই আশারাটি ওনারা ওনারা কাছে দেওয়া হয় এবং সাহায্য সহযোগিতা সম্মানিত সমাবেশ। আজকে যা উদ্দেশ্যে এই মহতী সভা, আজকে এতক্ষণ যার বক্তব্য শোনার জন্য আপনারা অতি আগ্রহী সরকারি বসে আছেন। এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন কৃষক শ্রমিক মেহেদি মানুষের পরম বন্ধু, এদেশের খেটে হওয়া মানুষের নবনির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব ফিরোজ আহমদ চৌধুরী বিওনার এম এ সাহেব। জনাব ফিরোজ আহমদ চৌধুরী বিওনার এম এ সাহেব। আজকে এই মুহূর্ত অনুষ্ঠানে কৈয়াবিল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এবং সদস্যদের নিয়ে যে মুহূর্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই মুহূর্ত অনুষ্ঠানের আজ থেকে 5 বছর আগে কৈয়াবিল ইউনিয়নে যিনি সুষ্ঠুভাবে শাসন করে আসছেন, যিনি এই কৈয়াবিল ইউনিয়নের 5 বছর চেয়ারম্যান ছিলেন, আজকের মঞ্চে উপস্থিত আছেন তিনি, যার নাম আমার নানা শহীদ হোসেন চৌধুরী। আজকের মঞ্চে উপস্থিত কৈয়াবিল ইউনিয়নের সদস্যবৃন্দ এবং আমার মঞ্চের সামনে কৈয়াবিল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত
বন্ধুগণবৃন্দ, ছোট ভাই এবং পর্দার আড়ালে মা বোনেরা, আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কিছুদিন আগে, অর্থাৎ গত 97 ইংরেজি 8 তারিখ, কোয়েলবিল ইউনিয়নের যে আমার কোয়েলবিল ইউনিয়নের যে 7,700 ভোটার আছে এবং 30,000-এর মতো মোট জনগণ আছেন, এই জনগণের ভাগ্য নির্ধারণের উদ্দেশ্যে যে গত 8 তারিখ, ডিসেম্বরের 8 তারিখ কোয়েলবিল ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠানে আপনারা যে 7,700 জনগণ আছেন, ভোটার আছেন, 7,700 ভোট দিয়ে আমাকে ইনশাআল্লাহ আপনাদের খেদমতের জন্য, আপনাদের উপকারের জন্য, ইউনিয়নের উন্নয়নের জন্য যে আমাকে ভোট দিয়ে নির্বাচন করেছেন, তার জন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। গত 8 তারিখ নির্বাচন শেষ হওয়ার পর জানুয়ারি মাসের 3 তারিখ আমাদের শপথ অনুষ্ঠান হয়েছে। চকরিয়া থানার 20টি ইউনিয়নের 17টি চেয়ারম্যানের শপথ অনুষ্ঠান গৃহীত হয়েছে। ওখানে আমিও একজন ছিলাম। সেই 3 তারিখের পর থেকে বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী চকরিয়া থানা নির্বাহী কর্মকর্তা প্রত্যেক ইউনিয়নে যেই 17 জন চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন, ওনাদেরকে একটি একটি করে চিঠি দিয়েছেন যেন ফেব্রুয়ারি মাসের 18 তারিখের ভিতর ইউনিয়ন পরিষদের প্রথম সভা আহ্বান করতে হবে। সেই অনুবলে আমি আজকে কোয়েলবিল ইউনিয়ন পরিষদের প্রথম অধিবেশন এবং কোয়েলবিল ইউনিয়নের যারা মুরব্বীবৃন্দ আছেন ওনাদেরকে নিয়ে আমি আজকে এই প্রথম সভা অধিবেশন করছি। আজকে প্রথম আপনাদেরকে ডাকছি, আপনারা যে আমাকে ক্ষমতা অর্পণ করেছেন, আপনাদের যে বুদ্ধি আমাকে ক্ষমতা দিয়েছেন, আপনাদের এই দোয়া মাথা নিয়ে আমি আজকে পরিষদে ঢোকার আশা করছি এবং ইনশাআল্লাহ আপনাদের দোয়া, আপনারা যদি আমাকে সাহায্য করেন, সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমি এই অফিসে ঢুকি, এই ইউনিয়ন পরিষদ অফিসে ঢুকি আপনাদের দোয়ায়ে কোয়েলবিল ইউনিয়নের ভাগ্য কীভাবে ফিরিয়ে আনতে পারবো, কীভাবে উন্নয়ন করতে পারবো, কীভাবে দেশের জনগণের উপকার করতে পারবো, আপনারা এই বুদ্ধি আমাকে দেবেন। আপনাদের বুদ্ধি বিবেচনা সব কিছু মিলে আমার মাথায় যেই রকম বুদ্ধি আছে সব মিলে আমি কোয়েলবিল ইউনিয়নের উন্নয়ন সম্বন্ধে, জনগণের উপকার সম্বন্ধে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব কীভাবে উন্নয়ন করা যায়। এই কথা আমি আপনাদেরকে প্রথমে আমার অন্তর থেকে ওয়াদা করছি, আমি আপনাদের উপকার করে যাব ইনশাআল্লাহ। আপনাদের এই দায়িত্ব আমি কিভাবে পালন করব, আমি আমার বয়স খুব একটা বেশি হয় নাই, সুতরাং কোনো কাজ করতে গেলে মুরব্বীদের বুদ্ধির দরকার, বিবেচনার দরকার, এইগুলার দরকার আছে। সুতরাং আমি আপনাদেরকে এই কথা বলবো, আপনারা সবসময় আমাকে বুদ্ধি দেবেন, বিবেচনা দেবেন। আমি আপনাদেরকে শ্রদ্ধা করব, আপনারা আমাকে আদর করবেন, স্নেহ করবেন। আমার পরিষদবর্গকে আদর করবেন, স্নেহ করবেন। আমি আমার পরিষদের সদস্যবর্গকে নিয়ে, আপনাদের মতামত নিয়ে দেশের কিভাবে উন্নয়ন হবে এইটা আমি আপনাদের সাথে মাঝে মাঝে আপনাদেরকে ডেকে বৈঠক করবো এবং কি করলে কি হবে, কি করলে কি করতে হবে এই ব্যাপারে আমাকে পদক দেবেন। আর এটাও বলে রাখছি, কোনোদিন যদি কারণ ইচ্ছাকৃত আমাদেরকে এটাও ওয়াদা করবো, আমি ইচ্ছাকৃত কোনোদিন ভুল করবো না এবং জনগণের উপকার করবো না।
দেশের অপকার করবো না, এটা আমি আপনাদেরকে ওয়াদা করতে পারি এবং দিচ্ছি। যদি অনিচ্ছাকৃতভাবে ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে এই ভুল শুধিয়ে দেবেন এবং আমাকে এই ভুলের জন্য ক্ষমা করবেন। আমি এই গত 3 তারিখ, এই মাসের 3 তারিখ শপথ হওয়ার পর আগের দেওয়া কোয়েলবেল ইউনিয়নের যে রাস্তা ঘাটের উন্নয়ন করছি, সেই রাস্তার মধ্যে আছে যেমন খিলসাদকের একটা রাস্তা আছে, ওটা চলতেছে কাজ। আমার কোয়েলবেল ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে বেরিবাদ যেটা আছে সেটা চলতেছে। আপনাদের দোয়ায়ে আমি কোয়েলবেল ইউনিয়নের বেরিবাদ অর্থাৎ কোয়েলবেলের তিরিশ আহমদ চৌধুরীর মসজিদ আছে, ওই মসজিদ থেকে আরম্ভ করে ডিকপুর হয়ে বরিন্দাস্তর হয়ে পূজাকালী পর্যন্ত একটা বেরিবাদ আমি দিয়েছিলাম। আমি হওয়ার পর এই বেরিবাদ ইনশাআল্লাহ আপনাদের দোয়া, আমি কিন্তু দিয়েছিলাম তুতুকালী ব্রিজ পর্যন্ত, তবে এখন জানি না কতটুকু হয়, তবে এটা স্যাংশন হয়ে আসছে 80 টন গম এসেছে। এটা আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি, আমরা দিয়েছিলাম 126 টন, 126 টনে 80 টন গম এসেছে বেরিবাঁধের জন্য। এখন চকরিয়া থানা প্রকৌশলীর অফিস থেকে এই 80 টন দিয়ে কতটুকু করা যায় বেরিবাঁধ এখনো বুঝতে পারতেছি না, তবে আগামী 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ কাজ আরম্ভ হয়ে যাবে। আমি আপনাদেরকে এই কথা বলতে চাই, আপনারা যারা এখানে এসেছেন, যে মুরব্বীরা এসেছেন, আপনারা সবাই মিলে আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করব। আমি আপনাদের জন্য কি করতে পারবো না পারবো এটা আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। শুধু আপনারা আমাকে সহযোগিতা করা যাবেন। যেমন এই যে বেরিবাদটা এসেছে, এই বেরিবাদ করার সময় আপনারা আমাকে সহযোগিতা করবেন। কি করলে কিভাবে মাটি দেওয়া যাবে, প্রত্যেকে মাটি আনা যাবে, কি করতে হবে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আর যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে আমি কিছু করতে পারবো না। এটাও বলা উচিত। আপনারা জনগণ যেখানে, আমি সেখানে। জনগণ নাই, আমিও নাই, আমার পরিষদও নাই। সুতরাং আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপনারা আমাকে পিছন দিক দিয়ে ঠেলবেন। আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এখান থেকে না, চকরিয়া থানা থেকে না, ইনশাল্লাহ উপর থেকে এই সরকারের ভিতর, এই সরকারের আন্ডারে উপর থেকে ইনশাল্লাহ আনতে পারবো। এবং প্রথমবারের মতো আমি কিভাবে আনছি এটা আপনারা দেখছেন যে 80 টন গম উপর থেকে আসছে। এটা শুধু আমি এই হওয়া মাত্রই এটা প্রথম স্টার্ট করছি আপনাদের মুরব্বীদের দোয়ায়। সুতরাং আমি আপনাদেরকে এই বলে বেশিক্ষণ বক্তৃতা করবো না, আপনারা যতক্ষণ ধৈর্য ধরে থাকছেন তার জন্য অনেক ধন্যবাদ। আমি আপনাদের কাছে শেষবারের মতো একটা কথা বলে শেষ করে দেব। আপনারা যারা এখানে এসেছেন, আশা করি কোয়েলবেল ইউনিয়নের 3টে ওয়ার্ড আছে, আগের পুরাতন ওয়ার্ড, অর্থাৎ বর্তমান 9টা ওয়ার্ড। 9টা ওয়ার্ড থেকে ইনশাল্লাহ যারা অভিজ্ঞ মুরব্বীরা আছেন, আশা করি ইনশাল্লাহ আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের কাছে আমি শেষবারের মতো এই কথাটা বলছি, আপনারা আমাকে কিভাবে সহযোগিতা করতে হবে, কিভাবে আমাকে সামনের দিকে আগাবেন, এই বুদ্ধিটুকু আমাকে দেবেন। আমি আপনাদেরকে মাঝে মধ্যে এইভাবে ডাকলে আপনারা দয়া করে, আপনারা এই শুধু চেয়ারম্যান হিসাবে না, ছোট্ট ছেলে হিসাবে, আপনাদের ছেলে হিসাবে, ভাই হিসাবে আপনারা আমার ডাকে একটু সাড়া দিলে অত্যন্ত খুশি হব। এই বলে আমি আমার বক্তব্য আমি শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জাতীয় যুব। এবং আজকের মতো এই অভিষেক অনুষ্ঠান আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম এই অভিষেক অনুষ্ঠান থেকে, এবং এই অভিষেক অনুষ্ঠান এখন মতো শেষ করছি। এবং জোহরের নামাজের পরে আমার পরিষদ বর্গ নিয়ে প্রথম সভা আপনাদের দোয়া আরম্ভ করবো। আপনারা যেন আমার এই প্রথম সভা সফল হয় এবং ভবিষ্যতেও যেন আপনাদের সাথে চলাফেরা করতে পারি,
এই 2 বছর রেখে আমাকে দোয়া করবেন। এই 2 বছর আমি শেষ করছি। সম্মানিত সমাবেশ, এখন আপনারা মেহরবানি করে কেউ উঠবেন না। আপনাদের জন্য অল্প মিষ্টির ব্যবস্থা করা হয়েছে। দয়া করে আপনারা একটু ধৈর্য সহকারে বসা দিন, আমি অনুরোধ জানাচ্ছি। কারণ যদি আপনারা একটু বসেন তাহলে জিনিসটা দেওয়াতে একটা সৌন্দর্য হবে। সম্মানিত সমাজে আজকের সবার কাজ, আজকের সবার সম্মানিত সভাপতি সমাপ্তি ঘোষণা করেছেন। কারণ এটা তো আগে হবে, আমরা সবাই জন্য পাওয়া সবাই পাবো ইনশাআল্লাহ, কম হবে না। সবাইকে একটু ধৈর্য সহকারে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। কারণ আমাদের সময় হয়ে গেছে, সেই জন্য আমরা সংক্ষিপ্ত আকারে আজকের সবার সমাজের সভাপতি সমাপ্তি ঘোষণা করছি। আপনারা যারা বাইরে আছেন, আমরা আপনাদেরকেও এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। কারণ এখানে কিছু মিষ্টিমুখের ব্যবস্থা করা হয়েছে। আপনারা দয়া করে এখানে সবার মঞ্চে চলে আসেন। যারা যখন বাইরে বসে বক্তব্য শুনেছিলেন, আমরা আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি, আপনারা মেহরবানি করে সবার মঞ্চে চলে আসুন।
ঠিক আছে হ্যাঁ ইয়ে তো ভালো ছিল সকাল সকাল আমার গাড়ি ছাড়া আমি টাইমে ঠিকই পাই গাড়িও আশা করছিল 12টা আধা ঘন্টা বেশি তার রাস্তা রাখে না আবার ইয়ে আছে 2টার সময় ইয়ে ওই যে দুটি মিনিট স্যার এই মাত্র আসতেছে এখন আসতেছে সকাল আসবো
আপনাদেরকে মনে করতে হবে এটা যে আমরা যারা ভোট পাইছি আর যারা ভোট আমাদের দেখতে পারে, তাহলে আপনারা সাকসেসফুল হবেন এবং আগামী দিনে যে ভোট পাইছি তার চেয়ে বেশি ভোট পাবেন। আমরা আমাদের ব্যক্তিগত জীবনের থেকে বলি, আমরা পুলিশের চাকরি করি, আমাদের অগাধ ক্ষমতা আছে। মানুষের সঙ্গে কত তর্ক করি, কত কথা বলি, অ্যারেস্ট করি, অ্যারেস্ট করতে পারি, ক্ষমতা আছে, অসুবিধা নেই। এই যে আপনার ক্ষমতাটাকে সহ্য করা, ক্ষমতাটা না দেখানো, আপনি যদি তার বন্ধু হইলেন, তার সমস্যাটা বললেন, এটাই হলো আপনার মানুষের জন্য বুঝতেছে যে আমি এত বড় অন্যায় করছি, তারপরে সে আমার মাফ করে দিল, না জানি লোকটা কত পাবো। তার তো কোনো অনুশোচনা মনের ভিতরে যে আমি হলে হয়তো পারতাম না ক্ষমতাটা। তা আপনারা যেহেতু স্থানীয় পলিটিক্সে জড়িত, বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে, বিভিন্ন দল থাকবে, বদল থাকবে, কোন দল থাকবে, সেখানে যদি আপনি এই মনোবৃত্তি শো করতে পারেন যে না আমি সবার জন্য এবং ন্যায়ের জন্য, সবার জন্য বলতে পারবো, অন্যায়ের জন্য থাকতে হবে না, ন্যায়ের জন্য হতে হবে, তাইলে আমার মনে হয় আপনাদের আগামী দিনগুলোতে সমস্যা হওয়ার কথা। তারপরে নির্বাচন করতে দেয় একটা বোঝাপড়া যেহেতু হয়েছে, আর একটা আপনার বিরোধী দলও হয়ে গেছে এবং কিছু কিছু ইয়ে হয়েছে, তারা প্রার্থী হতে পারে না, তারা মনে মনে ক্ষুব্ধ হয়েছে। ক্ষুব্ধটাকে আপনি ই করতে হবে, হাসি মুখে তাদেরকে বরণ করে নিতে হবে। আপনাকেও বোঝাতে হবে, বলতে তুই ভাই কেমন আছে, আপনারা যে মেম্বার বানাতে ভাই মরছি, চেয়ারম্যান হয়ে মরছি, আপনি বলে বলো আগামী থেকে আমি এটা করবো, তখন তার মনে এটা কমে আসবে, এটা অভিনয় করা কথা বলেনি। আমরা পৃথিবীতে আসছি সমাজ পাই জন্য, সবাই আমিও সিভিল করতেছি, উনি চেয়ারম্যানই করতেছেন, উনি মেম্বারে করতেছেন, আপনি সমাজপতি করতেছেন, এটা আমরা স্টেজে অভিনয় করি, অভিনয় যার দ্বারা আবার সে করছে। আমার কথা বলেন, এটা অভিনয় করেছে, একটা পিরিয়ড অভিনয় করে আবার যার যার মতো সদল বলে অদলে আগের জায়গায় চলে যাবে। কথা বলেননি যে আপনাদের আমার মনে হয় এই মনোবৃত্তিটা আপনারা গ্রো করবেন। দ্বিতীয় কথা হলো যে আইন শৃঙ্খলার ব্যাপারে বিভিন্ন ধরনের সমস্যা হয় এবং আজকাল লোকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা করা, কে কার বিরুদ্ধে শত্রুতা করছিল তারা আসামি জড়িত করা, কোর্টে আশ্রয় নেয়, থানায় না করলে কোর্টে নেয়। এটা কিন্তু স্থানীয় প্রশাসন দুর্বল হলে মানুষ থানা এবং কোর্টের দিকে যায়, এর আগে কিন্তু যাবে না। স্থানীয় প্রশাসন যদি সবল বা সফল হয় তাহলে তারা যাবে না। কেন যাবে না? এর কিছু যুক্তি আছে। একটা লোক যখন মামলা করতে যায় তখন সে তার একটা লোক ধরতে হবে, ওই লোকটাকে খেতে দিতে হবে, সেবা দিতে হবে, মুসাফিরা করবে, তার ফি দিতে হবে। আবার থানায় যার কাছে কোথাবে যাবে সে কিসের কথা, কে মামলা করতে যাও, এই ধরনের কথা বলবে, তো ওই ধমক ফেরাতে দেওয়ার না, আবার আরেকটা চিন্তা ভাবনা করবে এবং সব কিছুর পিছনে তার কিছু পয়সা করবে, পয়সা যাচ্ছে, সময় যাচ্ছে। কোর্টে গেলেও একটা উকিল ধরতে হয়, ঠিক সেই মধ্যে কাজ করতে হয়। মানুষ ওইখানে তখনই যায় যখন থেকে আমি আর গ্রামে কোনো বিচার পাইলাম না, জমি বিক্রি করে হলেও থানার আমি দেখি। কথা বলেননি, এই যে মনোবৃত্তি শুরু করে স্থানীয় প্রশাসন যদি সবল সচল হয় তাহলে হয়। আর একটা জিনিস জানবেন, বাংলা ভাষায় যেটা কথা বলে যে বিড়াল মারলে আগে রাখা, চেষ্টা করে আসা। স্থানীয় ঘটনাগুলো যখন ছোট থাকে তখন যদি আমাদের হস্তক্ষেপ আর বড় হতে পারবে। আর যদি দেখি কি হয়, আমি দেখতেছি, তাহলে এটা বাইরে যাবে এবং আস্তে আস্তে দেখা যাবে যেমন একটা দ্বন্দ্ব হয়ে মারা হয়ে। আপনারা আমি আশা করি যে মার্ডারের ধরনের মতো জঘন্য ধরনের অপরাধ যেগুলো হয়, এগুলো সাধারণত গ্রুপিং, দলাদলি, জমি জমানের বিরুদ্ধে উৎপত্তি হয়ে আস্তে আস্তে তিক্ততা হওয়ার পরে হয়ে যায়। এগুলো আপনাদেরকে স্থানীয় প্রশাসন হিসেবে এটা আপনাদের বেশি করে দেখতে হবে। যেখানে এই ধরনের নাম দেখবেন, আপনারা না বলে আমাদের আসবেন যে এই ঘটনা আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সাহায্য করার দরকার আমরা করবো। তখন হয়তো একটা মামলা হলেও অ্যাটলিস্ট আপনি মার্ডার হবে, এটা আমি সিকিউরিটি দিতে পারি। দ্বিতীয় কথা হলো যে অপরাধী যারা অপরাধ করে তারা যদি আপনার সমাজে বিচরণ করতে পারে তাহলে কিন্তু জনগণ, সাধারণ মানুষ তারা কিন্তু তাদেরকে স্বস্তি বোধ করে, অশান্তি ফিল করে। আপনারা হয়তো মেম্বার বা চেয়ারম্যান থেকে সালাম দিল, এই সালামটা বড় সালাম না,
অপরাধ যেহেতু করছে আপনারা জানেন, সে অপরাধীর আইনের আমলে দেওয়ার জন্য যে ব্যবস্থা করা দরকার এটা আপনাদের করতে হবে। সারেন্ডার করেন, ধরাই দেন, এটা আপনাদের হবে। কেননা অপরাধী যদি অপরাধ করে তার শাস্তি ভোগের জন্য প্রসিডিউরে না যায়, পদ্ধতিতে যদি হস্তক্ষেপ না করে, তাহলে তার অপরাধ প্রবণতা আরো বাইরে যাবে। সে যখন থাকবে জানে যে আমি কেসে ঢুকলে 2 বছর জামিন নেই, আমি আর কি আমি যখন এমনিও মরছি অমনিও মরছি, আরেকবার মরে দেখি, তার মনোবৃত্তিটা হয়ে এরকম। এই মনোবৃত্তি পরিহার করতে আপনাদের এখানে যদিও ডাকাতি মতো অপরাধ নাই বা ই হয়, হয়তো ছোটখাটো ঘটনা করে, আমার মনে হয় আপনারা যদি একটু অ্যালার্ট হন, আর যে সমস্ত মার্ডার কেস বা অন্যান্য কেসের যাদের আসামি করা হয়েছে, যাদের কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে বা যার পলাতক আছে, ওদের বলে হাজির করাই যায়, তাহলে সমাজের মানুষ স্বস্তি ফেলতে পারবে। যে লোককে মার্ডার করছে তার আসামি পক্ষ যখন ঘুরে বেড়ায়, যতদিন ঘুরে বেড়াবে ও দেখবে, ততদিন কিন্তু সে তার বুকের থেকে কি অস্বস্তির একটা নিঃশ্বাস পেল, আল্লাহর কাছে ফরিয়াদ জানার, আল্লাহ বিচার পেলাম না, আমার ওকে খুন করেছে, সমাজে বেরোয়, তখন এই যে অস্বস্তিটা আমার উপর আসবে, আপনারা যারা সমাজপতি আছেন তাদের উপর আসবে অস্বস্তিটা, এই শাস্তিটা। কেননা আল্লাহ তাআলা বলছেন এই দায়িত্বটা একা না, আমরা সবাই মিলে এই দায়িত্ব পালন করতে হবে। আমি মনে করি আপনাদের এলাকায় যারা এই ধরনের পলাতক আসামি আছে তাদেরকে যে কোনোভাবে হোক, বলে হোক, কই হোক, কোর্টে হাজির হওয়ার পর একটা সময় গেলে বড় ধরনের অভ্যাস, একটা সময় গেলে জামিন করে নেওয়া যাবে, রেজিস্ট্রেশন বলে হোক, যেটা হোক। কিন্তু তবু তারা আপনাদের এই যাত্রা শুরুর প্রাককালে তারা আইন আমল আসুক, এই ব্যাপারে আপনারা উদ্বুদ্ধ হবে। আরেকটা জিনিস জানবেন, অপরাধের পিছনে দাওয়াটা এবং অপরাধীকে ধৃত করলে কোনোদিনই পপুলারিটি কমে না, এটা যে বলে সে ভুল ধারণা। আগামী দিনগুলোতে আমরা যে নির্বাচনের আগে এখানে সভা করছি, আগামী দিনগুলোতে আমরা আশা করতেছি যে নির্বাচন আরো অবাধ সুন্দর করা যতটুকু পদক্ষেপ নেওয়া এটা আগামী 5 বছরের মধ্যে, তখন এই মাস্তান বাহিনীর কোনো দাম থাকবে না। যেহেতু মাস্তান বাহিনীর দাম থাকবে না, এই মাস্তান পোশাক, মাস্তানের পিছনে থাকা, তাদেরকে সাপোর্ট করা আমার কোনো দরকার আছে বলে আমি মনে করি। আপনার এখানে যে সমস্ত অপরাধী, মাস্তানি, চাঁদাবাজি বা এই ধরনের অপরাধ যারা করবে, অপকর্ম যারা করে, এরা আপনার আমার সবার জন্য সত্যি। আপনি হয়তো আপনাদের থেকে সালাম দেয়, আপনার আরেক বাইরে থেকে টাকা নিয়ে নেয় আদায় করে, এই লোকটা তো লাভ নাই। পরিষদ বাড়ি আমরা
আমাদের শুনে না না আমি ওই প্রশ্ন ওগুলো তো আমার ঘর থেকে চলবে। আমি স্যার অনুরোধ করবো নতুন চেয়ারম্যান আমাদের দুটি একটু কিছু আলাপ করতে আপনি কিছু বলুন এদের কি আছে সব বলেন সবাই আছে সব আসলে ইউনিয়ন আর ইউনিয়ন পরিষদ দুটো কিন্তু ভিন্ন জিনিস, এটা প্রথম আমরা জানতে হবে। পরিষদ হল কনসিস্টেন্ট অফ 1 চেয়ারম্যান and 12 মেম্বার। ডিসিশন ডেমোক্রেটিক ওয়ে আছে, যেগুলোর কাজ নিয়ে চেয়ারম্যান চেয়ারে বলবে। ডিসিশনটা যদি আনলিমাস্টি না হয়, একটা কালভার্ট 9 ওয়ার্ডের 9 জন মেম্বারই বলবে যেটা আমার এখানে হোক, এটা বলা কিন্তু স্বাভাবিক। এটা বলাটা গণতান্ত্রিক অধিকার। এখন কাজ একটা, চেয়ারম্যান কোনো ওয়ার্ড নেই। মনে করতে হবে আমরা সবচেয়ে বড় ভুলটা করি, চেয়ারম্যানের কোনো ওয়ার্ড নেই। চেয়ারম্যান সব ওয়ার্ডের। এখন আমরা তখন কি করি, সেটা আমরা পরে বলবো, সেটা বলতে বলছেন বলি। এক ওয়ার্ড 9টা ওয়ার্ড, 9টা মেম্বার, আবার 3টে মহিলা মেম্বার আছে। ওনারাও এবার খুব শক্তিশালী। 3 ওয়ার্ডে ভোট দিয়ে সবাই চাবে যে আমার ওখানে কাজ কিন্তু সেক্ষেত্রে কি করে, বল তো চেয়ারম্যান হাতে আছে। চেয়ারম্যান যদি বলটাকে না ছাড়ে, রেফারি যদি বল হাতে রেখে দেয়, সবাইকে বলে খেলো, তাহলে কি খেলা হবে? খেলা কিন্তু গোল হতে হবে। ছাড়তে হবে, মাঝে মাঝে বাসের উৎসব যেমন লাগবে থামান লাগবে, বা ছাড়তে হবে, স্যামসাইড হবে, সেক্ষেত্রে নিয়মটা হলো বলবে, সবাই চাবে প্রায়োরিটি ফিক্সাবসি করা যাবে কোন কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল আপনাদের প্রায়োরিটি যে আসলে যেগুলি আমরা বলতেছি সবচেয়ে ওই রাস্তাটা বা ওই রাস্তার ওই ব্রিজটা বা কালভার্টটা অথবা ওই স্কুলটা আগে উন্নয়ন হওয়া দরকার নেই, তার মেয়ে এটা মিলে আগে জিনিসগুলো হতে পারে। এরপরে কিন্তু সবাই একমত হবে, তোমার কথা নয়। সেক্ষেত্রে নিয়মটা হলো পরিষদে আমার পরিষদটা আমরা বুঝে নিই, আমরা জোর করে বুঝে নিই। আমাদের এখানে যেহেতু সবাই জনগণের ভোট সিলেক্টেড আর ইলেকট্রাল বেশ আছে। আমাদের সিলেক্টেড, আমাদের একটা গর্ব আছে, এরকম গর্ব থাকা দরকার আছে যে আমরা যতই বাহাদুরি করেন, আমি কেবলমাত্র চকরিয়ার থেকে চকিয়া দেখলাম, চকরিয়ার থেকে 1 দেখলাম, এর বেশি বিচার। এটাও গর্ব আমাদের আছে। কিন্তু আপনাদের কথা হলো আমাদের এই 12 জন প্রতিনিধিত কাজ করতে হবে। তোমাকে দেখা দিলাম, তোমার লাগবে না, আগে যে কাজ করি তোমাদের লাগবে না লাগলে কিন্তু কাজও ভালো। ওই 4টে শাড়ি ডিস্ট্রিবিউশন করতে গিয়ে বসলাম, বিভেদ দেখা যাবে। প্রয়োজন বুঝে যদি একান্তভাবে কথাবার্তায় না আসে, সেক্ষেত্রে বুড়ে বুঝতে হবে বুড়ো যে আমরা কে
এটা তারপরে হাত তুলবো না, আমরা গোপনে ভোট দেবো, ঠিক আছে গোপনে ভোট, এটা ছোটো একটা বাক্স করে ভাঙে, এখানে এটা বাক্স হবে, সবাই ওখানে বসবে, ফেলে যাবে, কারো জন্য ফেলবে, এর মধ্যে কী করবে, তারপর দেখবে কোন দিকে ভোট দেবে। যদি এরকম অবস্থা থাকে সেক্ষেত্রে 12 জনের 6 হলো চেয়ারম্যানের একটা ভোট আছে, দিকে দিকে কাজ করে। এই প্রসেসে গেলে আমরা যদি সবার মতামতকে দাম দিই তাহলে 13 জনের মতো বিভিন্ন ইউনিয়নে এই জিনিসটা খুব অভাব আছে। একজনের সাইন দেন, এইচডি লিখে সে সাইন চালা দেয়। আমরা অনেক দেখেছি এগুলি নিয়ে এটা টাকা দেওয়ার জন্য একজনের প্রচুর আমার কথা হলো বিবেক বুদ্ধি দিয়ে আমরা চেয়ারম্যান সব শিক্ষিত মানুষ, আমরা সবাই ওনাকে স্নেহ করি, আদর করি। আমাদের দৃষ্টি আছে, ভালো দৃষ্টি, ওই মিলে কিছু নয়। হয়তো লেকচারে বলছেন নিষ্পেষিত, অবহেলিত, এগুলি বাংলা ধর্ম। আমরা কৃষিদের সবই ভালো, আমরা ভালো থাকার সবই কথা বলছি। স্কুল সবগুলি দেখবেন। তাই তুমি কে বাড়িতে নিয়ে গেছো? সবথেকে লক্ষ্য রেখে চলবে আমরা যারা সরকারি কর্মচারী আসছি, যেই আসুন না কেন আমি এটা খেলে ভীষণ অসুস্থ। আমি এই কিছুই কিনে ওখান থেকে বেরিয়ে আসতে আসতে আর সব জায়গায় যেতে পারবো না। আমি সবগুলি মিলে একদিন বক্তব্যে আপনারা ভালো থাকবেন, আপনারা মিলেমিশে থাকবেন, যা করবেন সবাই মিলে করবেন, সব জায়গায় সমাজ দিতে হবে। আর নিজে করে মধ্যে চিহ্নি খামতাখাতি করবেন, কাদা ছুটে কাদা গায়ে লেগে যাবেন, কারো কাছেই পাবেন। ভালো থেকে আপনি আমার বক্তব্য হলো আপনারা এসেছেন, জনগণকে তো অবশ্যই একটা অর্ডার সেটাও না, এবং সেইটা যথাযথভাবে পালন করতে হবে। আর আমাদের আগের চেয়ারম্যান সাহেব উনি এখানে উপস্থিত আছেন, উনিও একটা মতাদর্শের ধারক বাহক ছিলেন। বর্তমানে যিনি চেয়ারম্যান হয়েছেন এবং অধিকাংশ সদস্য যারা আছেন আমি যা করতেছি, চেয়ারম্যান আমার দলের প্রেসিডেন্ট সাহেব। আমরা নিজস্ব কর্মসূচি নিচ্ছি গ্রামে গঞ্জে। বর্তমান সরকার যেসব কর্মসূচি নিচ্ছে সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন যদি করা যায় তাহলে আমাদের সফলতা এবং সার্থকতা আসবে। ওইটা ঠিক,
স্যার বলতেছেন আমার দল বাঁধবেন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু আওয়ামী লীগের সভাপতি হয়েছে ঐক্যমত সরকার এখানেও যেভাবে বিএনপির যাচ্ছে ঐক্যমত আসলে ঐক্যমত হয়ে গেছে। স্যার আমি তো মনে করি স্যার বক্তব্য না ফ্যামিলি যাচ্ছে আমরা আন্দোলন সাহেব উনি যেটা বলছেন এটা আসলে আমরা নিয়ে বসে নির্বাচনে ওরকম কোনো দল মত বলে নিয়ে যায় মানে হয়ে যায় কি মানে আমরা চাই এই ইউনিয়নটা আমাদের যারা হয় তারা আর আমি তো ওই গিয়ে প্রধান বসে দিয়েছিলাম আমি বলেছি আমার পক্ষ থেকে যেটুকু পরিবার আমি সব খুবই হ্যাঁ এটা অবশ্যই ভিডিও কাছে অবশ্যই করবেন, আমি কপারেশন করেন উনি করবেন। এবং পরাজিত আছে বিজেপি বিজেপি আপনাদের পশ্চাৎপদ দিকগুলি হলো শিক্ষা, শিক্ষা বিভাগগুলি প্রাথমিক বিদ্যালয়গুলিতে যেতে হবে, ঝগড়া না করে একজাক্ট পিকচারটা আসবে। মানুষ আসলে করবো মানুষ বহু জানি মানুষ এত রাও তোমার হাম সারি বেলা হইছে নট হইছে বলো না একদিন কি হারা হচ্ছে এটা মানুষ বেয়ান চলে আরম্ভ করি নট হইছে বলে না না নটা মাইকে সিধে দিই মাত্র নটা মাইকে মাত্র সাড়ে নটা সিধে মাইকে তুই এর 10:30 বাজে ও সেটা ইয়া যাবো তো নট হইছে মাইকে দিয়ে মানুষ কি মানে মিটিং আসতে বুঝি 11:30 বাজে তো না না আসুন তো 11:40 তো বুঝি 11:40 ইবেক্সে তো না 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 জাস্ট টাইম যে ফলো ইবেক্সে তো অস্ত অর্ধ মাইছে না দে বাংলাদেশ ডিভাইশন এই আর অর্ধ দিরা মন্দির লগ্ন বাজে না 1 মিটার লাগে 3 পার্সেন্ট পরে 1 মিটার মন্দির লগ্ন বাজে জাস্ট নো কমপ্লিট কক্সবাজার দি আর প্রাইসন দাও না অনার পরে আসছি তারপর অনা হনবা কিন্তু খবর না করতে হ্যাঁ তৃতীয় নাগাড় রাখো তো অন মাইকে দিতে নেই চলের হাত তো হাত ম্যানেজমেন্ট চলতে জাফর আর দিন ছিল আর জাফর কিছু হইতো না জাফর তো 90 টাকা ভোট শুরু হয়ে গেছে ভোট হাত বন্ধ হ্যাঁ আরা কই দিই আজ অনেক এসে ইয়ে থাকবে না yan pamano tu yesho na go ek second tani tabar daw loyi begin loyi rob sab ayer askar dori sehat baga de rob chairman samra si ashil to bole sath mein asli dia ab lage গঠন গঠন স্পেশাল করে না স্পেশাল হতা গঠন আর পেছনে গিয়ে দিয়ে হ্যাঁ জি নয় আওয়ামী লীগ করে দেবো বাংলা কথা মনে ঘুরে আচ্ছা আর এটা মানে আরে ব্রেকের কোনো দাম নেই আরে তুমি কথা কথা সিডি নাও দেখো জেলা মিটিং আছে সিডি দিলা ওটা পুরো সেল দিয়েছো না ওই নম্বর দিলা मैं আবার বরাবরই পাশে তো আর না আমাদের আর কাম কিছু বাজাই দাও